স্লোগান দিয়ে 16 বছর ছাড়া যে হকার উচ্ছেদ হচ্ছে, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন সহ বিভিন্ন জায়গায়, তার বিরুদ্ধে মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক দেখুন, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র হকার উচ্ছেদের প্রতিবাদে একটা কর্মসূচি ওনারা পালন করেছেন। শুধু লোকজন দেখুন, লোকজন ভোটের রেজাল্টের পরে এই প্রথম প্রকাশ্যে একটা কর্মসূচি টিএমসির। আমি বলেছিলাম যে নজর রাখবো যে কি হচ্ছে, লোকজন কতজন আসছেন। তো দর্শক আজকে দেখুন পরিষ্কার হয়ে গেছে যে টিএমসির পাশে কত লোকজন এখন থাকছেন পরিবর্তনের পরে। এই তো দেখছেন স্টিল পিকচার, এনারাই সব ছবি ওনাদের যে ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করেছেন। তো তাতেই দেখুন কত লোক ধরা পড়ছে, কত লোক। এই হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বিরাট কর্মসূচি, হকার উচ্ছেদের প্রতিবাদ ইত্যাদি। টিএমসির প্রথম একটা প্রকাশ্য কর্মসূচি রেজাল্টের পরে আগে থেকে ঘোষণা করা হয়েছিল। আগের দিনে কালীঘাটে যে পাঠশালা বসেছিল সেদিনই সিদ্ধান্ত হয়েছিল যে 21 তারিখে, যেদিন ফলতাতে ভোট, সেই দিনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে টিএমসি। ওখানে তো সিং ভেঙে ফেলেছে না, ওখানে তো জাহাঙ্গীর খান টিএমসি প্রার্থী, তিনি তো মানে ভোটের আগেই বলে দিয়েছেন যে আমি ভোটে লড়ছি না, সরে যাচ্ছি। তো হয়তো এরকম ছিল যে ওখানে তো ভোটে লড়ছি না, তো এখানে একটা কর্মসূচি করব, মিডিয়াতে বিরাট হাইপ উঠবে বা কিছু। কিন্তু দর্শক দেখুন কি অবস্থা টিএমসির। বলছিলাম না যে টিএমসিটা শেষ হয়ে যাবে আর টিএমসি মানুষ করবেন না। তো দেখুন হকার উচ্ছেদ কর্মসূচি। আমি জানি না যারা এখানে আছেন তাদের মধ্যে অ্যাকচুয়ালি কতজন হকার আর কতজনকে এমনি লোককে আনা হয়েছে, কিন্তু সেটাও বা কত, সংখ্যাটা কত। এখানে তো এরকম ছবি দেখছেন আর ভিডিওতে যা দেখছিলেন, সেখানে তো মানে যারা যারা গেছেন এই প্রোগ্রামে হকার উচ্ছেদের প্রতিবাদ, তার থেকে সাংবাদিকদের সংখ্যাটা বেশি, তাদের থেকে সাংবাদিকদের সংখ্যাটা বেশি। এই হচ্ছে ভিজুয়াল চিত্র, দর্শক সামনে এসছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে তৃণমূল কংগ্রেস যে শেষের পথে, এটা কিন্তু পরিষ্কার। শেষের পথে না, শেষই বলবেন না, এখনো টিএমসির নামে কুণাল ঘোষরা স্লোগান দিচ্ছেন, কিন্তু মানুষের মন থেকে টিএমসি কিন্তু ডেড হয়ে গেছে, মারা গেছে। একটা প্রকাশ্য কর্মসূচি, লোক কোথায় আর নেত্রী কোথায়? ওই নেতা নেত্রী কোথায়? পিসি ভাইপো কোথায়? হকার উচ্ছেদ নিয়ে বড় বড় কথা বলছেন, তো কোথায়? দেখুন, হকার উচ্ছেদ নিয়ে আমাদেরও কিছু কথা বলার আছে, আমরাও সবসময় বলি। হকার উচ্ছেদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, মানে বলা ইত্যাদি ব্যাপার আছে। আমরা কখনো অমানবিক সিস্টেমে কাউকে করে দেওয়ার মানে উচ্ছেদ করে দেওয়ার পক্ষে সেটা আমরা কখনো বলি না। কিন্তু যখন একটা কাজ হচ্ছে না বলেও হচ্ছে না, তখন কখনো কখনো কঠোর অবস্থান নিতে হয়। তাও এই অবস্থান যে নেওয়া হয়েছে সেটা নিয়ে কেউ বলতেই পারেন, বলার জায়গা থাকতেই পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আমি টিএমসির প্রতিবাদ কর্মসূচি ভাবছি। আমি তো বলবো টিএমসি না করে অন্য কোনো দল যদি এই সময় এরকম একটা প্রতিবাদ কর্মসূচি পালন করতো, হয়তো করছেও, আমার মনে হয় সেখানে লোকজন বেশি হচ্ছে টিএমসিতে যা দেখতে পাচ্ছি তার থেকে। এটাই হচ্ছে টিএমসির বাস্তব অবস্থা দর্শক, বর্তমান অবস্থা। টিএমসি আর কেউ করছেন না, করবেন না, কেউ আর আসতে চাইছেন না টিএমসির মানে টিএমসি লোক হিসেবে মানে পরিচিত, আবার কেউ থাকতে চাইছেন না কেউ। এমনিতেই যা দেখছেন দর্শক, টিএমসি লোকেদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে, এবার তো মনে হচ্ছে টিএমসির লোকেরা ওই বুকে লিখে বেরোবেন আমি টিএমসি করি না, যেটা ওনাদের নেত্রী বিজেপির ক্ষেত্রে বলতেন। এখন ওই রকম অবস্থা হয়ে গেছে, এখন টিএমসি করি এটাকে স্বীকারই করতে চাইছেন না। মানে অনেকে স্বীকার করতে চাইছেন না। অনেকে বলছেন হ্যাঁ দলে ছিলাম, জোর করে ছিলাম, চাপ দিয়ে রাখা হচ্ছিল, মনটা ছিল না। এখন মনটা অন্যদিকে তারা ব্যক্ত করছেন।
মানেটা কি? মানে হচ্ছে কেটে পড়া বা পিঠ বাঁচানো বা একটা অন্য রাস্তা খুঁজে ওই এখন শাসক দলে যুক্ত হয়ে গিয়ে ফের লুটপাট যদি করা যায় আর কি, তার একটা চেষ্টা। তো এই হচ্ছে ব্যাপার। এখন টিএমসি মানে অনেকেই স্বীকার করছেন না, যারা একটা সময় খুব ঘুরতেন তারাও স্বীকার করছেন না। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত এবিপি তে দেখানো হচ্ছিল ফলতাতে টিএমসি রয়ে চাপ্পা রিগিং করতে, তো মানুষ এখন বলছেন এই যে টিএমসি এই যে লোকটা আমাদেরকে ভোট দিত না বলে যখন মানুষ এ করছেন, তখন ছুটে পালাচ্ছেন, গাড়ি নিয়ে পালাচ্ছেন, মানে ওই আর কি, আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না, মানে এইরকম অবস্থা হয়ে গেছে এখন টিএমসি। মানে টিএমসি করেন কেউ যদি কাউকে দেখিয়ে বলেন, তিনি তখন ছুটছেন বাইক নিয়ে, বুঝতে পারছেন, তিনি ছুটছেন, মানে এরকম অবস্থা হয়ে গেছে। টিএমসি দলটা আর কেউ করবেন না দর্শক। এক হচ্ছে প্রথমত যে কাজ তারা করেছেন তার বিচার, তার ব্যবস্থার দাবি উঠছে, ধরপাকড় শুরু হয়েছে, পুরনো যে অভিযোগগুলো আছে সেগুলোকে খতিয়ে দেখা শুরু হচ্ছে। আগে অভিযোগ না থাকলে না করে অনেক হয় না, সে সময় অভিযোগটা করতে দেওয়া হয়নি, তো ভয় দেখানো হয়েছে, চাপ দেওয়া হয়েছে, সেটা এখন করার সুযোগ আছে। ফলে এখন অনেকে সেই অভিযোগ করছেন, ফলে এখন টিএমসির লোকেরা আতঙ্কিত অবস্থায় রয়েছে। আর দ্বিতীয় কথা, টিএমসি দলটা যারা করতেন তারা কারা? তারা সবাই হচ্ছেন ক্ষমতার পাশে থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা, ক্ষমতার পাশে থেকে। তো ক্ষমতা যদি না থাকে দলের, তো তারা কেন আর দলের সঙ্গে থাকবে? দল তার সেই লড়াই করে আসা, যারা টিএমসির হয়ে একটা সময় লড়েছেন, তারা কতজন সামনে ছিলেন? সব তো ভাইপোর এতে চলে এসেছিলেন না, ভাইপো আর পিসি তো ভাইপোকে মানে প্রতিষ্ঠিত করার জন্য পুরনো সঙ্গীদেরকেও ভুলে গেছিলেন। এ নিয়েও আমি দেখেছি দলের অনেক পুরনো লোকেদের অভিমান আছে পিসির প্রতি, কিন্তু পিসির কাছে এখন ভাইপোই ছিল সব। ভাইপোকে যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রী করে দিতে হবে, দলের রাজটা ওনার হাতে তুলে দিতে হবে। তো এতে করে অনেকে সরে গেছেন, পুরনো যারা তারা সরে গেছেন। ফলে যারা দলটা করছিলেন তারা অ্যাকচুয়ালি ক্ষমতার লোভী, আর এই ক্ষমতার পাশে থেকে, ক্ষমতার অলিন্দে থেকে নিজেদের স্বার্থ কায়েম করা বা লুটপাট করা। তো ক্ষমতা যদি না থাকে দলের, তারা কেন থাকবেন? তাহলে দলটা করবেন কারা? আর সেই পুরনো লোক আবার এখন ফিরে আসবেন, কেন আসবেন তারা? তারা দেখেছেন যে যখন ক্ষমতা ছিল তখন আমাদেরকে পাত্তা দেননি, সেটা ফেলে দিয়েছেন। সব জায়গায় ভাইপোর ছবি, ভাইপোর বাইরে কারোর ছবি থাকবে না, পিসি আর ভাইপো। সামলাও তোমরা। আর দলটার যা হাল, মানুষ তো খুবই ক্ষুব্ধ, দলের চুরি দুর্নীতি। তো পুরনো যারা আছেন, যারা তুলনায় একটু বেটার ছিলেন, তৃণমূল কংগ্রেসের বেটার লোক খুঁজে পাওয়া মুশকিল, তবে হ্যাঁ একটা সময় শুরুর দিকে অনেকে ছিলেন, তারা ফলকে পাননি, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। অনেকেই তো দুর্নীতি, অপশাসন ইত্যাদি কারণে তো আগে ভাগে ছেড়ে চলে এসছেন, তো শুভেন্দু অধিকারী তার মধ্যে অন্যতম, ছেড়ে চলে এসছেন। তো শেষ পর্যন্ত যারা ছিলেন তারা তো ওই ধান্দার সব, তো তাদের কতজন ভালো আছেন? ফলে তারা কেন থাকবেন টিএমসিতে? তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আমি সেটা দেখতে চেয়েছিলাম যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, টিএমসির কতজন আসছেন, আর তাদের এই প্রোগ্রামে সাধারণ মানুষ বলে যাদেরকে বলা হয়, তাদের সত্যিকারের সমর্থনটা কত। আর যে হকার উচ্ছেদ বলা হচ্ছে, সেই হকারদের কতজন আসছেন ওনাদের প্রোগ্রামে, আমি সেটাই দেখতে চেয়েছিলাম দর্শক। তো যা দেখছি, চিত্র যা ভিজুয়াল যা সামনে এসছে, এতেই পরিষ্কার টিএমসি শেষ। টিএমসি শেষ। এখন হয়তো কিছু ওই পার্টি অফিস খোলা রাখার চেষ্টা হচ্ছে কলকাতার বুকে, জেলাতে তো খোলা খুব বেশি আছে বলে আর মনে হচ্ছে না। জেলাতে আমরা চাই সব মানে এখানকার সবই বন্ধ হয়ে যাক, ঝাপটা করে বন্ধ হয়ে যাক, সেটা আমাদের নেক্সট টার্গেট। তো সেই পথেই কিন্তু এগোচ্ছে। মানুষ যদি সরে যান তো তাদেরকে নিয়ে পলিটিক্স করবেন, আর এই দল তার কোনোদিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় না এলে তার কিছু লাভ নেই। আবারও বলছি, ক্ষমতায় না থাকলে এই দলটা করার তো এখন কোনো লোক নেই, তো কেন দলটা হবে? তো সব মিলিয়ে দর্শক, মানুষের মধ্যে মানুষের কাছে ইমেজ নষ্ট হয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার। তো সেই জন্য টিএমসি রাস্তাতে নামলেও মানুষ কিন্তু পাশে থাকছেন না। এটা লজ্জাজনক ছবি টিএমসির কাছে। আমি হকার উচ্ছেদ ওই প্রসঙ্গটা আমি এড়িয়েই গেলাম, আমি জাস্ট টিএমসির অবস্থাটা ব্যাখ্যা করছি। আমি কিন্তু হকার উচ্ছেদ করা উচিত কি উচিত না, আমি এই প্রসঙ্গে ঢুকছি না নতুন করে, যা ব্যাখ্যা একটু দিলাম আপনাদেরকে। কিন্তু আমি জাস্ট টিএমসির পলিটিক্যাল ফিউচার, ভবিষ্যৎ যেটা, সেটা সম্পর্কে বলতে এসেছি, যে এই হচ্ছে টিএমসির ভবিষ্যৎ। ফলে যে হকার ভাইয়েরা এই উচ্ছেদ ইত্যাদি নিয়ে কথা বলতে চাইছেন, জানি আপনারা ওনাদের কথা শুনতে চাননি, সেই জন্যই আসেননি, বা যে কজন এসছেন জানি না কোনো ভাবনা থেকে আনা হয়েছে কিনা, থেকে লাভ নেই। কিছু বলার থাকলে অন্য প্ল্যাটফর্ম দরকার হলে খুঁজে নিন। টিএমসিতে আর কেউ আসছেন না, তো আপনারাই কেন আসবেন? আমি আবার বলছি, আমি জানি না আদৌ যারা এসছেন তারা হকার টকার কেউ আছেন আদৌ কিনা, এই তো সব নেতারাই বসে আছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, টিএমসির অবস্থা কি দেখছেন,
দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ